ঘরে বসে বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনি নতুন একটি বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন, নতুন কোনো শোরুম বা দোকান দিয়েছেন, ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারছেন। বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে বা এর প্রসিডিউর কী রয়েছে ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। বিকাশের ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম নিচে সাইন আপ নামে একটি অপশন থাকবে। সাইন আপ অপশনে যাওয়ার পর এখানে কিন্তু দোকানের নাম লিখতে হবে। আপনার ট্রেড লাইসেন্স কপিতে যে নামে দোকানটি থাকবে আপনি এখানে এ নামটি বসাবেন। এরপর আপনার জেলা সিলেক্ট করতে হবে, যে জেলায় বর্তমানে বসবাস করছেন। এরপর আপনার এলাকা সিলেক্ট করতে হবে, থানাটি আপনি সিলেক্ট করবেন। যোগাযোগ করার জন্য আপনার নাম বসাবেন, যেহেতু আপনার সাথেই যোগাযোগ করবে। আপনার ফোন নাম্বার এবং নিচে ইমেল অ্যাড্রেস বসাবেন। অতিরিক্ত তথ্য আপনি এখানে লিখতে পারেন। আর্জেন্ট বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন বা আপনার যদি কোনো সমস্যা থাকে, বিকাশ প্রতিনিধির সাথে যোগাযোগ করছেন তারপরে দিচ্ছেন না, আপনি এখানে লিখতে পারেন। আপনার জাতীয় পরিচয়পত্র রয়েছে কিনা, আমার আছে, আপনার এটা থাকতে হচ্ছে, হ্যাঁ অপশনটি সিলেক্ট করবেন। আপনার যদি বৈধ কোনো ট্রেড লাইসেন্স থাকে, এটা কিন্তু বাধ্যতামূলক থাকতে হচ্ছে, এই অপশনটি কিন্তু হ্যাঁ সিলেক্ট করা থাকবে, আপনাকে কিন্তু হ্যাঁ করতে হচ্ছে। যদি না থাকে এটা তাড়াতাড়ি আপনার ট্রেড লাইসেন্স আপডেট করবেন। নিচে কিন্তু ট্রেড লাইসেন্স নাম্বার বসাতে হবে। আপনার যে ট্রেড লাইসেন্স কপিতে একটি নাম্বার দেওয়া আছে, এই ট্রেড লাইসেন্স কপিতে কিন্তু একটি সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, এই সিরিয়াল নাম্বারটি বসাবেন। ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ তারিখ, আপনার কবে মেয়াদ উত্তীর্ণ শেষ হচ্ছে, আপনাকে এখানে নর্মালি মেয়াদ উত্তীর্ণের তারিখ বসাতে হবে। আমার এপ্রিল মাসে 2026 সালে শেষ হবে, এটা বসানোর পর আমি রোবট নই এই অপশনে নর্মালি ক্লিক করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেখাবে। বাইসাইকেল দেখালে আপনি বাইসাইকেল নর্মালি এখানে চোখে দেখতে পাবেন। এই অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ছবির মধ্যে যখন বাইসাইকেল থাকবে এটা সিলেক্ট করে যাচাই করুন। এই অপশনে ক্লিক করলে আমি রোবট নই এটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে। এরপর আপনি নর্মালি জমা দিন এই অপশনে ক্লিক করবেন। এই তথ্যগুলো পাঠানোর পর বিকাশ হেড অফিস থেকে এই তথ্যগুলো যাচাই করবে। যাচাই করার পর বিকাশ প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে আপনার তথ্য আমরা পেয়েছি, তথ্যগুলো যাচাই শেষ করে আপনার সাথে যোগাযোগ করা হবে। এই তথ্যগুলো ভেরিফাই শেষে বিকাশ প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার দোকানে ভিজিট করে আপনার যে তথ্যগুলো রয়েছে, ন্যাশনাল আইডি কার্ড, 2 কপি ছবি, আপনার যে ট্রেড লাইসেন্স কপি রয়েছে, এই তথ্যগুলো বিকাশ প্রতিনিধি নিয়ে যাওয়ার পর সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে। এরপরও যদি সময় লাগে, আপনি নিকটস্থ যে বিকাশের এসআর রয়েছে, সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের কাছে আপনি বিকাশের তথ্যগুলো জমা দিতে পারবেন। যে তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড, ট্রেড লাইসেন্স কপি, ছবি, এই তথ্যগুলো যদি বিকাশের এক্সিকিউটিভ যে সেলস প্রতিনিধি আছে তিনিও যদি নিতে না চান, আপনার নিকটস্থ জেলায় যে বিকাশের হাউস আছে আপনি সরাসরি বিকাশ হাউসে যোগাযোগ করবেন। আপনার ট্রেড লাইসেন্স কপি, ছবি, ন্যাশনাল আইডি কার্ড, এই তথ্যগুলো জমা দিবেন। তাহলে কিন্তু বিকাশের হাউস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটি দ্রুত ওপেন হবে। এরপরে যদি সমস্যা হয়, নিকটস্থ দোকান যারা রয়েছে তাদের কাছে বিকাশের যে এরিয়া ম্যানেজার আছে, এরিয়া ম্যানেজারের সাথে আপনি কথা বলে বিকাশ এজেন্টটি নিতে পারবেন। অলরেডি কারা কারা বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। বিকাশ এজেন্ট অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে কমিশন কমিয়ে দিয়েছে ক্যাশ-ইনের মধ্যে, শুধুমাত্র একটু ক্যাশ আউটে কমিশন বেশি দিচ্ছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে নতুন অভিজ্ঞতা পেতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।